চুলগুলো থাকুক, জামাগুলো একটু নতুন জামা কাপড় পরাই দিই। না না, একটি ভিন্নধর্মী মানবিক গল্পের অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রুবেল মাহমুদ, আমার সাথে আছেন মাহবুব ভাই। আজকে তার কাছেই শুনবো বিভিন্ন মানসিক ভারসাম্যহীন মানুষদের গল্প। মাহবুব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ। মাহবুব ভাই, মানসিক ভারসাম্যহীন মানুষকে নিয়ে যে আপনারা কাজ করছেন, এই কাজের শুরুটা কিভাবে হয়েছিল? যখন আমি গ্রামের বাড়ি থেকে পড়াশোনার তাগিদে ঢাকা শহরে প্রথমবারের মতো আসা হয়, তখন এই মানুষগুলোকে আমি দেখে আমার ভিতরে একটু অন্যরকম ফিলিংস কাজ করতো যে মানুষগুলোর জন্য কিছু একটা যদি করতে পারতাম, কিন্তু পারিবারিক আর্থিক অনুদান সবকিছু মিলায় হয়ে ওঠে না এই সময়। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? এই জায়গা ময়লা পাবো ফইরা আছেন, খারাপ লাগে না বাবা? বাসা কই? উঠেন বাবা, উঠেন উঠেন, দেখি উঠেন তো। তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতাম, তাদের ভিতরে থেকে কিছু একটা জানার চেষ্টা করতাম, তাদের নাম ঠিকানা বা যেভাবে তাদের সাথে একটা আন্তরিকভাবে সখ্য গড়ে তোলা যায় সেভাবে আমি চেষ্টা করতাম সবসময়। কিন্তু কিছু কিছু জায়গায় হয়তো তারা আমার সাথে কথা বলতো, কিছু কিছু জায়গায় কথা বলতো না। আর আমার যে সহপাঠীরা, তাদের সাথে আমি সবসময় আলোচনা করতে থাকি, একটা টিম তৈরি করার জন্য সবসময় চেষ্টা করতাম। কিন্তু এই যে মানসিক ভারসাম্যহীন একজন মানুষ, সে যদি আবার যায় খামচি দেয় বা যদি আক্রমণ করে বসে বা তাদের শরীর থেকে অতিরিক্ত দুর্গন্ধ, কেউ পায়খানা প্রস্রাব জামাতেই করে দেয়, ওইগুলো পরিষ্কার করব, এইগুলা নিয়ে কেউ আমাকে সঙ্গ দিত না। তখন আমি চেষ্টা করতাম যে কেউ একজন আমার সঙ্গ দিক। এই যে চুলদাড়িগুলো বড় বড় হয়ে গেছে, ময়লা ভাবে পড়ে আছেন, খারাপ লাগে না? এগুলো একটু পরিষ্কার করাই দিই, আপনাকে নতুন জামা কাপড় সব দিয়ে যাবো আমরা, বুঝছেন? একটু পরিষ্কার করাই দিই। হ্যাঁ, একটা মানুষ পরিবার ছাড়া হয় না, অবশ্যই তার পরিবার তো আছে। আমরা ভিডিওগুলো যদি প্রকাশ করি, ভালো একটা রিচ হয় বা ভালো একটা সাড়া পায়, তার পরিবারটা খুঁজে পাবো, তার পরিবারের কাছে পৌঁছায় দিতে পারবো। এভাবে আমাদের চিন্তাধারাটা অনলাইনে আসা। তো মাহবুব ক্রিয়েশন ফোর নামে আমাদের যে ফেসবুক পেজটা, ওই পেজটাতে আমরা সর্বপ্রথম একটা ভিডিও দিই কাজীপাড়া মেট্রো স্টেশনের নিচে। ওই ভিডিওটা ভালো একটা হিট করে, প্রায় 10 মিলিয়ন যায় 2 দিনের ভিতরে। আপনি বিশ্বাস করবেন না, প্রায় 30,000-এর মতো ওই জায়গাতে কমেন্টে আসছে। আপনি 1% পাবেন না ওই জায়গাতে হচ্ছে আমাদেরকে খারাপভাবে এটা প্রেজেন্ট করছে কেউ বা একটা খারাপ কমেন্ট করছে, এরকম পাবেন না। তখন আমাদের কাজের আন্তরিকতা আরো বেড়ে যায়। ওইখান থেকে আমাদের যাত্রাটা শুরু হয় অনলাইন জগতে। মাহবুব ভাই, এই যে আপনারা যে মানবিক কাজ করছেন, এই কাজ করতে গেলে তো একটা খরচ হয়। এই আর্থিক যোগানটা কোথা থেকে আসে? প্রথম অবস্থায় যেটা শুরু হয়েছে, পুরোটা আমার ভাইয়ে খরচ বহন করতে। আসসালামু আলাইকুম মা, ভালো আছেন? এই যে হাতের নখগুলা কি অবস্থা করতেছেন? আমার প্রথম মাস থেকে অনলাইন থেকে মোটামুটি একটা ইনকাম আসতো। ওই ইনকাম দিয়ে আমার টিম মেম্বার সহ সবকিছু মিলিয়ে মোটামুটি চলে যেত, কারো থেকে নেওয়া লাগতো না। পরবর্তীতে যখন আমরা বিভিন্ন শহরে যাওয়ার শুরু করছি, প্রায় 16টা জেলাতে কাজ করছি এখন অব্দি। তো যখন একটা জেলাতে যাই, প্রায় আপনার 40,000, 50,000, 60,000 টাকা খরচ হয়ে যায়। তখন সেটা আমি আমার টিম মেম্বারদের একটা খরচ আছে, সবকিছু মিলাই তাদেরকে দিতে হয় না, বাট তাদের তো একটা খরচ আছে। ওই খরচটা বহন করে আমি যেটা ইনকাম ওইটা দিয়ে আমি কাভার করতে পারতেছি না। তখন আমাদের প্রবাসী ভাইরা আমার পাশে থাকে। যে দেখছেন এগুলো ময়লা ধরে তো হয়েছে, এগুলো তো এমনি এমনি হয়নি। আমি যাতে আমার জীবনে আমার এই কাজ নিয়ে যাতে কোনো ধরনের দাগ না পড়ে আমার শরীরে, আমার কেউ যাতে একটা কথা বলতে না পারে, সেক্ষেত্রে যারা আমাদেরকে ডোনেশন করে আমি ওই প্রবাসীর নাম সহ ছবি সহ উল্লেখ করে দিই। এই কাজ করতে গিয়ে এমন কি কোনো মুহূর্তের সৃষ্টি হয়েছিল যেটা আপনাদের সবাইকে আবেগঘন করে ফেলেছিল বা আবেগঘন মুহূর্তর সৃষ্টি হয়েছিল? হ্যাঁ, এরকম হয়েছিল যে আমি যখন আপনার মতিঝিল মেট্রো স্টেশনের নিচে আমার বয়সী একটা ছেলেকে আমি পুরস্কার করছি, আমার বয়সী। তখন বিষয়টা আমার আবেগে নাড়া দেয়, এত পরিমাণে খারাপ লাগে যা বলার বাইরে। তবে যতটুকু আমি কষ্ট পাইছি তার থেকে 3 গুণ আমি খুশি হয়েছি। আমি ওই ভিডিওটাতে ছাড়ার পরে ভালো একটা রেসপন্স পাইছি। এই যে এখন যাদেরকে কান্না করতে দেখতেছেন, এরা হচ্ছে এই ছেলেটার বাবা এবং ভাই। ওর পরিবারটা খুঁজে পায় এবং আপনি এখন চিন্তা করবেন না, এখন ও বর্তমানে সুস্থ হয়ে ব্যবসা করে, ও পারিবারিকভাবে এখন ব্যবসা করে। মানবিক এই কাজ করতে গিয়ে কখন কি কোনো বাধার সম্মুখীন হয়েছিলেন? প্রত্যেকটা জেলাতে মানুষগুলোর আন্তরিকতা ছিল অসীম, তাদের এত পরিমাণে ভালোবাসা পাইছি যা বলার বাইরে। কিন্তু কিছু বামপন্থী মানুষ আছে যারা কখনো আমার সামনে আসে নাই, আমার পিছনে অনেকগুলা আমার নামে বদনাম ছড়াচ্ছে। তবে আমি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই যে একটা মানুষ রাস্তায় পড়ে আছে, ওই মানুষটা খাবার কেউ দিচ্ছে না, ওই মানুষটা ময়লাভাবে পড়ে আছে, অপরিষ্কারভাবে পড়ে আছে। ওই মানুষটাকে আমি তুলে এনে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম,
ওনাকে একবেলা ভালো করে পেট ভরে খাওয়ানোর ব্যবস্থা করলাম, তার পরিবার অবধি পৌঁছাই দিলাম। আমার এই কাজটা যদি খারাপ হয়ে থাকে কিছু বলার নাই। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? ভালো নাই কেন, শরীর খারাপ? তুইটা বসেন তো মামা। আল্লাহ 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 আল্লাহ। আপনি চাইলে একটা মানসিক ভারসাম্যহীন মানুষকে এখন আপনি চাইলে ধরতে পারবেন না। আপনাকে আক্রমণ করবেই করবে, কিন্তু আমি ধরলে ও আক্রমণ করবে না। মানে আল্লাহ তাআলা আমাকে মানে ওই পরিমাণে একটা শক্তি দিয়েছে যে আমি ওই মানুষগুলোকে কিভাবে কথা বললে তাদের ভিতরে ঢুকে যায় বা তারা আমার কথার সাথে মিলে যায় বা আমার সাথে রাজি হয়ে যায়, ওরকম একটা অভিজ্ঞতা আমার তৈরি হয়েছে। আল্লাহর রহমতে আমি এখন অবধি কোনো ধরনের হামলার শিকার হইনি। আপনারা এখন পর্যন্ত কতজনকে নিয়ে কাজ করেছেন? কিছুদিন আগে আমি একটা হিসাব করেছি, ওই হিসাব অনুযায়ী প্রায় 500 উপরে আমি কাজ করেছি। 27 জনের উপরে আমি তাদের পরিবারের কাছে পৌঁছাই দিয়েছি। আসসালামু আলাইকুম মা, আপনার কত লাগবো? ভালো আছেন? এরকম প্রায় 27 জনের উপরে আমি কিছুদিন আগে যাত্রাবাড়ির একটা মহিলাকে পরিষ্কার করেছি। ওই পরিষ্কার করার ভিডিওটা যখন আমি অনলাইনে প্রকাশ করি, প্রায় আপনার 1 সপ্তাহের ভিতরে প্রায় 16 মিলিয়ন টাচ করে ওই ভিডিওটা। রিচ, ভালো একটা রিচ হয়। প্রায় এখন অব্দি প্রায় 20 মিলিয়নের উপরে চলে গেছে ওই ভিডিওটা। তখন আমি ওনার পরিবার খুঁজে পাই, ওনার ভাই আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করতে থাকে। ওই মহিলাটাকে আমি খুঁজে বের করে ওনার পরিবারের কাছে ওনাকে পৌঁছাই দিই। তবে যতটুকু জানতে পেরেছি ওই মহিলাটা 7 বছর আগে হারিয়ে গেছে। 7 বছর আগে হারিয়ে গেছে। ওনার 2টা সন্তান আছে, মেয়ে 2টা প্রত্যেক দিন মায়ের জন্য অপেক্ষা করতে। এই বিষয়টা শুনে আমার ভিতরে একটু অন্যরকম মানে মায়া কাজ করছে। এই 7টা বছর মায়ের দেখা পায় নাই 2টা সন্তান। 7 বছর পর যখন ওনার মা ওনাকে খুঁজে পেয়েছে এবং ওনার সন্তানরা ওনাকে খুঁজে পেয়েছে, বিশ্বাস করবেন না, আমি জানি না ওনারা আমার জন্য কতটুকু দোয়া করেছে, কিন্তু আল্লাহর রহমতে আমি মনে করি এই দোয়ার খাতিরে আমি ভালো আছি সবসময়। আমি এরকম অনেকগুলা প্রায় 27 জন মানুষকে পরিবারের কাছে পৌঁছাই দিচ্ছি। মানবিক এই কাজ করার জন্য আপনাদের টিমে কতজন লোক আছে? আমার সর্বপ্রথম 4 জন টিমমেট নিয়ে কাজ শুরু করেছি। এখন অবধি আমার 5 জন পুরুষ টিম মেম্বার আছে এবং 2 জন মহিলা টিম মেম্বার আছে। এই কাজ নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমাদের পরবর্তী পরিকল্পনা হচ্ছে, যেহেতু আমি মেডিকেল লাইনেও পড়াশোনা করছি, আমার চিন্তাধারা আছে তাদেরকে নিয়ে একটা নির্দিষ্ট বাসস্থানের ব্যবস্থা করা, সরকারিভাবে একটা লাইসেন্সের ব্যবস্থা করা। যদি আমি সরকারিভাবে লাইসেন্সটা সম্পূর্ণ করতে পারি, ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই একটা নির্দিষ্ট বাসস্থানের ব্যবস্থা করে তাদেরকে এক জায়গায় রেখে চিকিৎসা ব্যবস্থাটা আমি কন্টিনিউ করার চেষ্টা করতেছি। মানে আমি যতটুকু পারতেছি চেষ্টা করতেছি। আমি দেশবাসী থেকে শুরু করে প্রবাসী প্রত্যেকটা মানুষের সহায়তায় ইনশাল্লাহ কাজটা সম্পূর্ণ করব। আপনাদের এই মানবিক কাজ দেখে রাষ্ট্র থেকে কখনো কি যোগাযোগ করেছিল বা সাহায্যের হাত বাড়িয়েছিল কিনা? খুবই ছোট্ট একটা মানুষ, আমি যতটুকু পারতেছি মানুষগুলোর জন্য চেষ্টা করতেছি কাজ করার। কিন্তু এই কাজটা কিন্তু আমার না, এই কাজটা অবশ্যই সরকারের বা রাষ্ট্রপক্ষের। যদি রাষ্ট্রপক্ষ এই কাজগুলো নিয়ে একটু ভালো পজিটিভলি ভাবে দেখে বা আমাদেরকে একটু সহযোগিতা করে বা ওই মানুষগুলোকে নিয়ে নির্দিষ্ট একটা বাসস্থানের ব্যবস্থা করে, সেক্ষেত্রে আমি একজন ক্ষুদ্র মানুষ হয়ে আমি মনে করি আমার জন্য বিরাট কিছু হবে। তাহলে আমি কাজগুলো করার ক্ষেত্রে আমি আরও বড় ধরনের ভূমিকা পালন করতে পারবো বা আমি আরও একটু বেশি অনুপ্রেরণা পাবো। তবে এখন অবধি কোনো ধরনের মানে আমার সাথে কখনো কেউ যোগাযোগ করেনি রাষ্ট্রপক্ষ থেকে, কিন্তু যতটুকু পারতেছি চেষ্টা করতেছি। কিন্তু রাষ্ট্রপক্ষের আপনার অনেক উপর মহলের লোক আছে যারা আমার এই কাজকে ভালোবাসা আমাকে সাপোর্ট দিয়েছে, কিন্তু মানে আমার কাজকে ভালোবেসে ব্যক্তিগতভাবে আমাকে ভালোবাসা প্রকাশ করছে, কিন্তু আমার এই কাজকে নিয়ে তারা কখনো সহযোগিতা করার জন্য বলে না, মানে রাষ্ট্রপক্ষ থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ সেই মাশাআল্লাহ আবার বলেন বাবা মাশাআল্লাহ।